আন্দোলনের পরতুন একের পর এক দাবিতে বিভিন্ন বাহিনীর সদস্য হলে আন্দোলন গড়ে যায়। তার বিকল্প নয় এবার আনসার বাহিনী। তো 25 আগস্ট রবিবার সকাল 10টায় চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর, কাস্টমস সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানত কর্মরত আনসার সদস্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হয় এবং বিক্ষোভ মিছিল শুরু হয়। আন্দোলনের আইন নিয়ে আনসার সদস্য তারা দীর্ঘদিনের বৈষম্যর শিকার আন্দোলনের এরিমে অভিযোগ করি এক দফা দাবিতে চাকরি জাতীয়করণের হতা হয়। বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আমাদের একটাই দাবি, আনসারকে যেন জাতীয়করণ করা হয়। 1948 সালে সর্বপ্রথম আনসার বাহিনী সংগঠিত হয় এবং কি 1952 সাল, 1971, 2024 যখন পুলিশ কর্মবিরতি যায় তখন আপনার ট্রাফিক হইতে সকল কিছু দায়িত্ব পুলিশ আনসার পালন করে। তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হচ্ছি? আমাদের দাবি একটাই, আমাদেরকে যেন জাতীয়করণ করে দেওয়া হয়। আর আমাদের বাহিনীর প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী, উপসচিব উনি যেন সরাসরি লাইভে এসে আমাদের দাবিটা মেনে নেয়। ওনার কাছে আমাদের আকুল আবেদন, এতগুলো ছেলে মেয়ে মাথায় রাজপথে আছে, উনি যাতে আমাদের সুদৃষ্টিতে দেখেন, আমাদের চাকরি যাতে দায়িত্বকরণ করেন। ছাড়েরা কি দেখতেছে না? কেউ আমাদেরকে দেখার জন্য আসতেছে না। আমাদেরকে দেখে কি মায়া লাগে না? আমরা তো তাদের কোনো একজন মায়ের সন্তান, কোনো একজন বাবার সন্তান। তাইলে আমাদের জন্য কেউ কি মায়া লাগতেছে না? কেউ তো আসতেছে না। যে আমরা কেন রাস্তায় পড়ে আছি? এই মেয়ে মানুষরা আমরা রাস্তায় পড়ে আছি। এখন আমাদের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা এটাই বলতে চাই যে আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া জাতীয়করণ করতে হবে। আমরা অন্যান্য বাহিনীর মতো একটি বাহিনী গঠন করে যে আমাদের জাতীয়করণ করে আমাদের সেই বাহিনীর মান দিতে হবে। স্যার, আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের একটি নতুন বাহিনীকে রূপদান করুক এবং আমাদেরকে জাতীয়করণ করা হোক। সারা বাংলাদেশের 64 জেলায় আমাদের আনসার বাহিনী বিভিন্ন মন্ত্রণালয়ে এবং ইউনু গার্ড হতে ধরে সরকারি বেসরকারি বিভিন্ন গার্ডের মধ্যে আমাদের আনসার বাহিনী কর্মরত আছে। এবং এই বন্যায় যে বিভিন্ন দুর্যোগ মোকাবেলা আমাদের আনসার বাহিনী ত্রাণ দিতে গিয়ে আমাদের এক ভাই প্রাণ হারায় এবং আমাদের আনসার বাহিনী আমরা একটা পদক্ষেপ নিয়েছি, আমাদের একদিনের বেতন 2,90,00,000 টাকা আমাদের ডিজি মহোদয় স্যারের সাথে আমরা বিভিন্ন জেলায় যে জায়গার মধ্যে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছি। আনসার বাহিনীর সদস্য তারার দাবি আদায় নন পর্যন্ত আন্দোলন চালাই যাবার ঘোষণা দিয়ে তারা হয় তারা ন্যায্য দাবিহীন বাস্তবায়িত নন পর্যন্ত এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের এই চাকরি 3 বছর করার পরে আমরা 1 বছর 6 মাসের জন্য বাড়িতে চলে যেতে হয়। আমাদের বউ ছেলে মেয়ে লেখাপড়া করতে আমাদের অসুবিধা হয়। আমরা এমন একটা বৈষম্য শিকার হতে হয়, আমরা মুখ খুলে কাউকে প্রকাশ করতে পারি না। আমরা এখন বর্তমানে যিনি আমাদের মহোদয় আছে ওনাদের কাছে আমার একটাই আবেদন, আমাদের এই চাকরিটা জাতীয়করণ করা হোক। আমরা আজকে 3 দিন পর্যন্ত মাঠে বিভিন্ন 64 জেলা থেকে উপজেলা পর্যন্ত আমরা মাঠের মধ্যে সমাবেশ করে যাচ্ছি। আমাদের এই দাবিটা মেনে নেওয়া হোক, আমাদের একটাই আবেদন। যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয়করণ করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের এক দফা এক দাবি, আমাদের চাকরি দায়িত্বকরণ করতে হবে। যতক্ষণ চাকরি দায়িত্বকরণ না হয়েছে আমরা রাজপথ ছাড়বো না, আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাব। আমরা এভাবে করে প্রত্যেকটি মুহূর্ত সময় দিতে দিতে আজকে আবার এখানে আমরা দাঁড়িয়ে গিয়েছি। C+ চট্টগ্রাম।